ছাপে বাবা। আপনারা কি জানেন দেবজিৎ, শাকিব খান, প্রসেনজিৎ এবং সালমান শাহ ও মান্নার প্রথম ছবি কি ছিল এবং তাদের প্রথম কাজ কি ছিল? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি 1 মিনিট স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নাম্বার 1, জিতের প্রথম সিনেমা হলো নাটের গুরু, যেখানে কোয়েল ও রঞ্জিত মল্লিকের সাথে তাকে দেখা গিয়েছিল। কিন্তু এমনটা যারা মনে করেন তারা ভুল ভাবছেন। তিনি প্রথম কাজ করেন 1997 সালে একটি অ্যালবাম সঙ্গে। किसका हाथ जरा ये बताइए, अरे कैसे गुजारी रात जरा ये बताइए। নাম্বার 2, দেবের প্রথম সিনেমা হলো 2006 সালে অগ্নিশপথ, যেখানে রচনা ব্যানার্জির সাথে তাকে দেখা গেছিল। কিন্তু তার প্রথম কাজ হলো 2004 সালের একটি অ্যালবাম সঙ্গে। নাম্বার 3, সোহমের প্রথম সিনেমা হলো 1988 সনে ছোট্ট বউ, যেখানে তাকে শিশু শিল্পী হিসেবে কাজ করতে দেখা গেছে। সেখানে রঞ্জিত মল্লিক ও প্রসেনজিৎও একসাথে কাজ করেছে। সেখানে তার ডায়লগটি এখনো বেশ ভাইরাল। হরলিক্স ছাপে বাবা। তবে সোহমের হিরো হিসাবে এন্ট্রি নেয় 2008 সালে বাজিমাত সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে কাজ করেছিল শুভশ্রী। নাম্বার 4, যিশু সেনগুপ্ত তার ক্যারিয়ারে মহাপ্রভু নামক একটি সিরিয়ালের মাধ্যমে কাজ শুরু করেন। 1999 সালে প্রিয়জন নামক একটি সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় পদার্পণ করেন। নাম্বার 5, অঙ্কুশ হাজরা। অঙ্কুশের প্রথম সিনেমা হলো কেল্লা ফতে, যেটা 2010 সালে পর্দায় এসেছিল। নাম্বার 6, তাপস পালের প্রথম কাজ কি আপনারা জানেন? তাপস পাল 1980 সালে দাদার কীর্তি নামক একটি সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেছিল। নাম্বার 7, রঞ্জিত মল্লিক 1971 সালে ইন্টারভিউ সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেছিল। নাম্বার 8, বনি সেনগুপ্ত। বনি 2014 সালে বরবাদ সিনেমার মাধ্যমে সিনেমা জগতে আসেন, যার সাথে কো-অ্যাক্টর ছিল ঋত্বিকা। নাম্বার 9, শাকিব খানের প্রথম সিনেমা হলো অনন্ত ভালোবাসা। বড় যে বাংলাদেশী, যেখানে তার কো-অ্যাক্টর ছিল ইরিন জামান, যা মুক্তি পায় 1999 সালে। কিন্তু 2016 সালে শিকারী সিনেমার মাধ্যমে তার প্রথম টলিউড সিনেমার অভিষেক ঘটে, যেখানে তার সাথে কাজ করতে দেখা যায় শ্রাবন্তীকে। নাম্বার 10, মহানায়ক মান্না প্রথম চলচ্চিত্র হলো তওবা, যেটা 1986 সালে মুক্তি পায়। বারে এতটুকু চরিত্র হয় না, হয় না। নাম্বার 11, সালমান শাহের প্রথম সিনেমা হলো কেয়ামত থেকে কেয়ামত, যেটার গান আজও বেশ জনপ্রিয়, যেটি 1993 সালে মুক্তি পায়। তার বিপরীতে এই সিনেমায় কাজ করে মৌসুমী। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। নাম্বার 12, ডিপজলের প্রথম সিনেমা হলো টাকার পাহাড়, যেটা 1993 সালে মুক্তি পায়। নাম্বার 13, প্রসেনজিৎ 1968 সালে ছোট জিজ্ঞাসা সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্রে আসেন প্রসেনজিৎ। তবে এই সিনেমায় তিনি জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছিল। এই ছবিটি করার সময় তার বয়স ছিল মাত্র 6 বছর। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সকলকে।